আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম উজিরপুর বরিশাল থেকে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর বিয়োগফল কিভাবে নির্ণয় করতে হয় 13 থেকে 18 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে 13 থেকে 18 পর্যন্ত এই অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। দেখো 13 নম্বরে কি বলছে, 2a ভাগ 7 মাইনাস 4b ভাগ 7। দেখো, এটাকে আমাদের বিয়োগফল নির্ণয় করতে বলছে। এটা কি নির্ণয় করতে বলছে? বিয়োগফল। আমি গত ক্লাসেই বলেছিলাম, যখন ভগ্নাংশের যোগ করাইছিলাম, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথমে হরগুলো লসাগু করতে হয়। ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথমে কি করতে হয়? হরগুলো লসাগু। তাহলে দেখো 7 আর 7, এটা লসাগু কি হবে? 7। দেখো, ভগ্নাংশে হরগুলো লসাগু করার পর হর দ্বারা সেই লসাগু কি করতে হয়? ভাগ করতে হয়। এবং প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। দেখো 7 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। কয়বার যাবে? একবার। তাহলে ভাগফল কত? 1। এই 1 দ্বারা আমরা কি করব? 2a কে গুণ করব। তাহলে কি হবে? 2a মাইনাস, এখানে দেখো 7 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। কয়বার যাবে? তো 1 দিয়ে যদি আমরা 4b কে গুণ করি তাহলে কি হবে? 4b হবে। এটা হলো অ্যানসার। আসলে তোমরা এটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এবার দেখো 14 নাম্বারটা আমরা যাই। দেখো 14 নাম্বার কি বলছে, 2x ভাগের 5a মাইনাস 4y ভাগের 5a। তাহলে একটু আমি বললাম যে আমাদের প্রথমে কি করতে হবে? ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশের হরগুলো কি করতে হবে? লসাগু। ভগ্নাংশের হরগুলো কি করতে হবে? লসাগু। দেখো 5a এর লসাগু কত হবে? 5a। দেখো লসাগু কত হবে? 5a। 5 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। কয়বার যাবে? একবার। তাহলে কত হবে? 2x মাইনাস, এখানে 5 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। তাহলে কত হবে? 4y। এখন দেখো এই দুইটাকেই কি, দেখো দুইটাকে, এটাকেও দুইটাকে কি 2 দ্বারা ভাগ করা যায়। আমি বলছিলাম দুইটা সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা কমন নেওয়া যায়। কি নেওয়া যায়? কমন। তাহলে আমরা এখানে 2 কমন নিব। তাহলে দেখো এখানে কি হবে? x মাইনাস, কমন নেওয়া মানে কি? 2 দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 2 দ্বারা যদি 2x কে ভাগ করি, 2 কাটা যায়, কি থাকবে? x থাকবে। 2 দ্বারা যদি আমরা 4y কে ভাগ করি তাহলে 2 2 4 থাকবে, তো 2y ভাগের 5a। এটাই অ্যানসার। আসলে তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো 15 নম্বরে কি বলছে? 15 নম্বর বলছে যে দেখো a ভাগের 8x মাইনাস b ভাগের 4y। তাহলে দেখো আমাদের লসাগু করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা ভগ্নাংশ হরগুলো লসাগু করব। তাহলে 8 এবং 4 এর লসাগু কত? আগে দেখো 8 এবং 4 এর লসাগু 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা যাবে। 2 দুগুণে 4, 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। আর xy লসাগু কত হবে? xy লসাগু কত হবে? xy। তাহলে দেখো 8 এর মধ্যে দেখো এখানে 8xy কে আমরা কি করব? 8s দ্বারা ভাগ করব, মানে ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো 8s কি যাবে? কাটা যাবে। থাকবে কি? y। থাকবে কি? y দ্বারা আমাদের এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে? ay মাইনাস, এখানে দেখো 8xy কে আমরা 4y দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 4y দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? এদিকে দেখো 8xy কে আমরা কি দ্বারা ভাগ করব? 4y দ্বারা ভাগ করব। তাহলে y কি যাবে? কাটা যাবে। 4 দুগুণে কত? 8। তাহলে হবে 2x। কি হবে? 2x দ্বারা আমরা এটা কি করব? গুণ করব। কি করব? কাকে গুণ করব? b কে। তাহলে কি হবে? 2bx। এটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছো? এবার দেখো আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বরে কি বলছে? এখানে দেখো 16 নম্বর অঙ্কটা বলছে 3 ভাগের x প্লাস 3 মাইনাস 2 ভাগের x প্লাস 2। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ভগ্নাংশ হরগুলো কি করতে হবে? হ্যাঁ, ভগ্নাংশ হরগুলো কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু, যেহেতু দুইটা আলাদা সংখ্যা, দুইটা গুণ আকারে বসে যাবে। x প্লাস 3 x প্লাস 2। এখন দেখো আমাদের কি করতে হবে? এই যে x প্লাস 3 এবং x প্লাস 2 কে আমাদের কি প্রথম ভগ্নাংশ হর কত? প্রথম ভগ্নাংশ হর কত? দেখো x প্লাস 3 কত? x প্লাস 3 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে x প্লাস 3 কি যাবে? কাটাকাটি যাবে। কি যাবে? কাটাকাটি যাবে। তাহলে এখন দেখো 3 দ্বারা থাকবে কি? দেখো x প্লাস 2 কি থাকবে? x প্লাস 2। তাহলে 3 দ্বারা আমাদের কি করতে হবে? x প্লাস 2 কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখব x প্লাস 2। তারপর দেখো মাইনাস, এখানে 2 আছে, 2 লিখব। দেখো এটাকে যদি আমরা এই যে x প্লাস 2 কে যদি আমরা, এটা দেখো এই ভগ্নাংশ আর কত? x প্লাস 2।
তাহলে x প্লাস 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কাটাকাটি যে থাকবে কত x প্লাস 3 কি থাকবে x প্লাস 3 তাহলে 2 দ্বারা কি করতে হবে x প্লাস 3 কে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে কি হবে x প্লাস 3 এখন দেখো আমরা গুণ করি এর সাথে কোন সম্পর্ক তাহলে কত হবে 3x প্লাস 3 দুগুণে কত 6 আবার এটা গুণ করো মাইনাস 2x 3 দুগুণে কত 6 প্লাস মাইনাস কি মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস দেখো 2x 3 দুগুণে কত 6 প্লাস মাইনাস কি মাইনাস আর নিচে কি আছে x প্লাস 3 x প্লাস 2 তাহলে দেখো এটা কি হবে এখানে দেখো 3x থেকে যদি 2x থাকে থাকবে কয়টা x একটা x কয়টা x থাকবে এখানে দেখো প্লাসের 3টা মাইনাসের কয়টা দুইটা প্লাসের 3টা থেকে যদি মাইনাসের 2টা থাকে চলে যায় থাকবে কয়টা প্লাসের কয়টা একটা থাকবে আর এখানে দেখো প্লাস 6 মাইনাস 6 কি যায় কাটা যায় তাহলে নিচে থাকবে কি x প্লাস 3 x প্লাস 2 এটাই आंसर আসলে তোমরা এটা বুঝতে পারছো তারপর দেখো আমরা এখন করব 17 নম্বরটা দেখো 17 নম্বর কি বলছে p প্লাস q ভাগের pq মাইনাস q প্লাস r ভাগের qr তাহলে আমরা প্রথমে বাউন্ডারি সরলরেখা কি করব লসাগু করব দেখো তাহলে pq আর qr এর লসাগু কি হবে pqr কি হবে pqr তাহলে দেখো এখানে কি আছে pq আছে দেখো এখানে pqr এর কি আছে pq আছে যে pqr কে যদি আমরা pq দ্বারা ভাগ করি কি দ্বারা ভাগ করি তাহলে pq কি যাবে কাটা যাবে কি যাবে কাটা থাকবে কি আর কি থাকবে আর তাহলে আর দ্বারা আমাকে এটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কি হবে r গুণ p প্লাস q তাহলে মাইনাস আছে কি আছে মাইনাস আমরা মাইনাস লিখবো আবার pqr কে আমরা qr দ্বারা ভাগ করব qr তাহলে qr কাটা যাবে থাকবে কি p কি থাকবে p দ্বারা আমাকে q প্লাস r কি করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো আমরা r দ্বারা গুণ করি তাহলে কি হবে pr প্লাস এটা r দ্বারা যদি q গুণ করি তাহলে কি হবে qr আবার এটা যদি এটা গুণ করি তাহলে দেখো প্লাস মাইনাস এদিকে দেখো সবাই প্লাস মাইনাস কি হবে মাইনাস pr q গুণ করলে কি হবে pq আবার যদি এটা গুণ করি প্লাস মাইনাস কি হবে মাইনাস p দ্বারা r গুণ করলে কি হবে pr আর নিচে কি pqr দেখো এখানে প্লাস pr মাইনাস pr কাটা যায় দেখো প্লাস pr মাইনাস pr কি যায় কাটা যায় তাহলে এখন দেখো এখানে থাকবে কি qr মাইনাস pq আর নিচে থাকবে কি pqr দেখো এখানেও q আছে এখানেও কি আছে q আছে কি আছে q আছে তাহলে আমরা q কি নিতে পারি কমন নিতে পারি q কি নিতে পারি কমন নিতে পারি তাহলে এখানে q কমন নিলে এখানে থাকবে কি r মাইনাস p নিচে থাকবে কি pqr নিচে থাকবে কি pqr বুঝতে পারছো তারপর দেখো এই যে আমরা এখানে কি দেখো তাহলে কি হবে r মাইনাস p এখানে দেখো এটা কি গুণাকার আছে না এটা কি আকার আছে তাহলে এই কিউ কি যায় কাটাকাটি যায় গুণাকার থাকলে কাটাকাটি করা যায় তাহলে নিচে থাকবে p r কি থাকবে p r এটাই आंसर এটা কি आंसर আসলে তোমরা সবাই কি এটা বুঝতে পারছো ঠিক আছে এবার দেখো আমরা করব কয় নম্বর 18 নম্বর দেখো 18 নম্বর কি বলছে দেখো 18 নম্বরে কি দেয়া আছে 2x ভাগের x স্কয়ার মাইনাস 4y স্কয়ার মাইনাস x আমরা কি লিখতে পারি xy প্লাস 2y স্কয়ার দেখো সবাই এটা ভালোভাবে বুঝবা দেখো এখানে 2x এই দেখো সবাই এটা ভালোভাবে একটু বোঝো দিকে দেখো এখানে যদি আমরা x এর স্কয়ার করি তাহলে কি হবে x স্কয়ার আমরা তো এটাকে ভাঙি 4 কে ভাঙি 2y কে যদি স্কয়ার করি দেখো 2 দুগুণে কত হবে 4y কে স্কয়ার করলে কত হবে 4y স্কয়ার ঠিক আছে তারপর দেখো এটা মাইনাস এখানে x এখানেও দেখো y আছে এখানেও কি আছে y আছে আমরা বলছিলাম দুই পাশে যদি একই সংখ্যা থাকে সেটা কমন নেওয়া যায় কি নেওয়া যায় কমন নেওয়া যায় তাহলে আমরা এখান থেকে y কমন নিতে পারি তাহলে এখানে কি থাকবে x 2y কি থাকবে x 2y x 2y x কি থাকবে 2y ঠিক আছে আমরা দেখো এখানে আমরা দেখো এটা কি বলতে পারি 2x x² y² কত a + b * কি
a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে কি থাকবে দেখো x, আর এখানে থাকবে y, x প্লাস 2y। এখন দেখো আমাদের প্রথমে কি করতে হবে, যোগ বিয়োগের সময় কি করতে হবে, ভগ্নাংশগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। ভগ্নাংশগুলো কি করতে হবে, এদিকে দেখো, যোগ বিয়োগের সময় ভগ্নাংশগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে কি হবে, y ইনটু x প্লাস 2y, x মাইনাস কি 2y। এখন দেখো এখানে কি x প্লাস 2y আছে, x মাইনাস 2y আছে, তাহলে কাটাকাটি করে এটা কি যাবে, কাটাকাটি চলে যাবে, থাকবে কি y, থাকবে কি y। y দ্বারা আমাদের এটা কি করতে হবে, গুণ করতে হবে। y দ্বারা কি করতে হবে, আমাদের এটাকে বাই দেখো, এটাকে যদি x প্লাস 2y, x মাইনাস 2y কে যদি x প্লাস 2y, x মাইনাস 2y দ্বারা ভাগ করি, তাহলে কাটাকাটি যাবে না, কি যাবে, এখানে বুঝো না, x প্লাস 2y, x মাইনাস 2y কে যদি এটা লসাগু কত, y ইনটু x প্লাস 2y, x মাইনাস 2y। তাহলে দেখো এই যে এটা যে হর আছে, হর কত, x প্লাস 2 x মাইনাস 2 যদি ভাগ করি, এই যে কাটাকাটি যে থাকবে কি y, কি থাকবে y, y দিয়ে এটা কি করতে হবে, গুণ করতে হবে না। তাহলে কি হবে 2xy মাইনাস, দেখো এখানে যে এটা আমরা যে আবার এটাকে দেখো y x প্লাস 2y, x মাইনাস 2y কে যদি আমরা y x প্লাস 2y দ্বারা ভাগ করি, তাহলে দেখো এটা কাটাকাটি যাবে, y y কাটাকাটি থাকবে, কি থাকবে x মাইনাস 2y, কি থাকবে x মাইনাস কি থাকবে 2y থাকবে। তাহলে x দ্বারা এই যে x দ্বারা আমাদের গুণ করতে হবে কাকে, x মাইনাস 2y কে কাকে গুণ করতে হবে, x মাইনাস 2y। এখন দেখো আমরা গুণ করি, তাহলে এখানে যে 2xy মাইনাস, দেখো x x গুণ করলে দেখো x x যদি গুণ করি তাহলে কি হবে, মাইনাস x স্কয়ার, মাইনাস কি হবে x স্কয়ার, মাইনাস কি হবে এই যদি x এবং x গুণ করি তাহলে কি হবে, মাইনাস x স্কয়ার, মাইনাস মাইনাস কি হবে প্লাস, মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর নিচে কি হবে x এর 2y গুণ করলে কি হবে 2xy, আর নিচে কি y x প্লাস 2y, x মাইনাস 2y। এখন দেখো এটা আমরা যোগ করে দেখো, তাহলে এখানে কি হবে 2xy 2xy কত হবে 4xy, মাইনাস কি x স্কয়ার, মাইনাস কি x স্কয়ার, আর নিচে কি y x প্লাস 2y, x মাইনাস 2y। এগুলো তাহলে তুলো, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, x কমন নিতে পারি, কি কমন নিতে পারি, দেখো এখানে x আছে, এখানে কি আছে x আছে না, এখানে x আছে, এখানে কি আছে x আছে, তাহলে x কমন নিতে পারি। x কমন নিলে এখানে কি থাকবে দেখো 4y মাইনাস x। আর দেখো এটা যদি আমরা এটা যদি কি ধরি a, এটা যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্র, স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা বলতে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কয়ার, আর 2 কে যদি b ধরি তাহলে কি 2y স্কয়ার। তাহলে কি হবে দেখো x 4y মাইনাস x, y ইনটু স্কয়ার মাইনাস, দেখো 2 দুগুণ কত 4y স্কয়ার। আশা করি তোমরা সবাই এটা কি বুঝতে পারছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদেরও উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।